কি গো, তুমি কি ঘুমে তুলবা নাকি তোমার শরীর আমি ফাইনালে দিব? আহ আর কি শান্তি আছে। সকালবেলায় ট্যাপ চালু হয়ে উঠছে, তো ওই সেটা কি শুনি সকালবেলা উঠে কেটর কেটর শুরু করছো তুমি, কারণ কি? কি হয়েছে মানে? কাল দিন পরে ঈদ, তুমি কি আমার আব্বারা দাওয়াত দিছো আমাদের বাসায় আইতো? এই ঈদত যদি আব্বারা দাওয়াত না দাও তাহলে কিন্তু আমি বাহার বাড়ি চলে যাবো কইতাছি। না না না, বেগম আমার বালা ক্যাপছে। এবার রমজানের ঈদ শ্বশুর আব্বাকে দাওয়াত দিতে হইব, নাইলে বাড়ি ঘরে আস্থা রাখতো না। ঠিক আছে বউ, আমি যাইতাছি শ্বশুর আব্বাকে দাওয়াত দিতে। তুমি এত শিখরাইও না, তুমি ঘর সামলাও, আমি যাইতাছি আর আইতাছি। দেহ মরার ঘুম, ঘুম আর কাটে না চোখের মাঝে। 3 সপ্তাহ ঘুম হইনো বাহির হইছে মনে হয়। শ্বশুর আব্বারে কি সাদে দাওয়াত দিই না? গত বছর কোরবানি দিচ্ছি আমি এক নামে। যদি শ্বশুর আব্বাকে দাওয়াত দিতাম, শালার বেটা তো 2 দিনে আমার সব বস্তু খাইয়ালতো, যে পেট কলুক। এখন যখন রমজান মাস, কোরবানি সোরবানি নাই, একটা মুড গেনলে করে ফলায় রাখবাম, শ্বশুর আব্বারে দাওয়াত দিই, বেশি তো আর কিছু খাইতারতো না। না না, চালু করে পাওয়ারে যাই, চালু করে দাওয়াত দে তুই আই। বাড়িতে আবার আমার কাম আছে, মার্কেটও যাইতে। শ্বশুর আব্বা ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা জামাই, আমি ভালো আছি, বসো বসো বসো। তো বাবা জামাই, কি মনে করে হঠাৎ আমাদের বাসায় তুমি? আসলে আব্বা তেমন কিছু না, কত কুরবানিতে তো আপনাকে আমি দাওয়াত দিতে পারি নাই। এবার রমজান ঈদে আপনার মাইয়া কইছে আপনাকে দাওয়াত দিতাম, তাই আসলাম আর কি আপনাদের কাছে। তো শ্বশুর আব্বা, ঈদের পরের দিন আপনি, শাশুড়ি আম্মা আর আমার শালাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবেন, ঠিক আছে আব্বা? ঠিক আছে জামাই, তুমি যখন কইতাছো, তাহলে ঈদের পরের দিন আমি, তোমার শাশুড়ি আম্মা আর তোমার শালাকে নিয়ে তোমাদের বাসায় যাব, ঠিক আছে? ঠিক আছে শ্বশুর আব্বা, ঈদের পরের দিন চলে আসেন। এখন আমি বাড়ির যাই, বাড়ির কিছু আমার কাজ আছে। তো জামাই, অনেকদিন পরে শ্বশুর বাড়ি তাইলা, কালে মুখে চলে যাবা, কিছু খাইয়া যাও মিষ্টি টিষ্টি। আব্বা আমি তো রোজা রাখছি। ও সরি সরি সরি, ঠিক আছে জামাই। আব্বা শুনছি দুলাভাই কইলে বাসায় আইছিন, দুলাভাই কই আছে না গেছে কা? হ, তোর দুলাভাই তো আইছিল ঈদের জন্য দাওয়াত দিতে, এই কিছুক্ষণ আগে বাইর হইছে, মনে হয় বাড়ির সামনে আছে। দুলাভাই, ও দুলাভাই কই যান? কারণ 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 কি হয়েছে শালা? যাইবার পথে ডাহাডাহি করতেছো কার লাগিয়া? এদিকে আসো। আসলে দুলাভাই আমি মার্কেটে যাবো, আপনি যখন আইছেন তাই ভাবছি আপনাকে নিয়ে মার্কেটে যাই, একটু সুবিধা হইব আর কি। আমাকে নিয়ে মার্কেটে গেলে তোমার সুবিধা হইব মানে? না তেমন কিছু না, আপনাকে মার্কেটে নিয়ে গেলে আপনি তো ভালো কাপড় চোপড় চিনেন, তাই আমাকে একটু ভালো কাপড় কিনে দিবেন আর কি। শালার পুত কি আমার কাছ থেকে টাকা কষানির দান্দা করতেছে নাকি? কিছু তো বুঝতেছি না, মতি গতি ভালো না। হ্যাঁ হ্যাঁ দুলাভাই, লই না আমার সাথে মার্কেটে, তারপরে টার পাইবেন কত দানে কত চাইল। আসলে শালা আমি তোমার সাথে মার্কেটে যাইতে পারবো না, আমার বাড়িতে কিছু ইমার্জেন্সি কাজ পড়ছে, তুমি মার্কেটে যাও, আমি বাসায় যাই। দুলাভাই এই কামটা ভুলেও করুন না, যে এই কামটা করলে আমি আফারে ফোন দিয়ে কইয়াম আপনি আমার সাথে মার্কেটে গেছুন না, তাইলে কি হইব আপনার মনে আছে? আরে শালা আমি কি কইছি তোমার সাথে মার্কেটে যাবো না? আমি একটু মস্করা করলাম আর কি। আসেন আসেন, ভিতরে আসেন, বলেন আপনাকে আমি কেমন করে সাহায্য করতে পারি। দোকানদার ভাই, আপনি আমাকে কয়েকটা দামি দামি শার্ট দেখান নতুন। 1 মিনিট দাঁড়ান। এই যে দেখেন শার্ট, টিকটক কোম্পানির নতুন শার্ট, 2022 সালের আপডেট মডেল। বাহ 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 বাহ, টিকটক কোম্পানিরও শার্ট আছে, তাহলে তো এই শার্ট আমার লাগবেই। আরে দোকানদার ভাই, শার্ট আমার সেই পছন্দ হয়েছে, আপনি চালু করে প্যাকেট করেন। আপনাদের আরো কিছু লাগবে স্যার? ওই মিয়া, আপনি ওইগুলো প্যাকেট করেন, আর কিছু লাগতো না আমাদের। দুলা ভাই, ফ্যান কিনা বাহির হয়েছে আর জুতো কিনা বাহির হয়েছে, আপনি এত তারা কিসের? দোকানদার ভাই, আপনি আমাকে ভালো এক জোড়া শু দেখান। এই যে দেখেন স্যার, নতুন শু, নতুন আপডেট ভার্সন 2022। ওয়াও, পুরাই পাঙ্কা। দোকানদার ভাই, আপনার জুতো আমার পছন্দ হয়েছে, চালু করে প্যাকেট করেন। ওহ ভালো কথা, আপনি আমাকে একটা জিন্সের প্যান্ট দেখান। এই যে দেখেন স্যার, নতুন প্যান্ট। আরে আপনি কত কম বলেন, আগে চালু করে প্যাকেট করেন। আপনার দাম কত হয়েছে? প্যান্ট, শার্ট, জুতা 3000 টাকা স্যার। কাইছে আমার রে, টাকা আনছি মোটে 1000 আর মার্কেট করলাম 3000, এত টাকা দই কিনতে? ওহ, দুলাভাই তো আছে। দুলাভাই, ও দুলাভাই, বাসা থেকে বলে 3000 টাকা আনতে মনে নাই, 1000 টাকা আনছি। আপনি 2000 টাকা আমাকে কর্জা দেন, আমি বাসায় গিয়ে আপনাকে দিয়ে দিব। না না না, আমার কাছে কোনো টিয়া পয়সা নাই। দুলাভাই, আপনার শালা মার্কেট করছে, বাসাতে টাকা আনতো মনে নাই, এখন যদি মার্কেট ফিরাই দেয় তাহলে কেমন দেখা যায় না? ঠিক আছে, এই এনে 2000 টাকা, আমাকে বাসায় গিয়ে টাকাটা দিয়ে দিস। আপনি কিসের চিন্তা করুন দুলাভাই, টাকা তো আমার বাসায় আছে, জামু আর আমু। এই যে নেন ভাই আপনার টাকাটা। কিরে শালা, আমার 2000 টাকা নিয়ে আয়, আমার তো বাড়ির যাইতে হইব, আমার লেট হইতাছে।
আসলে দুলাভাই আমার কাছে টেকাই আছে 1,000 টাকা, আপনাকে 2,000 টাকা কেমনে দিমু, আবার 1,000 টাকা খরচ করে ফেলাইছি আপনার সাথে গিয়ে মার্কেটে। কিরে শালা তুই এটা কি করলি? আমার কাছে 2,000 টাকাই আসিল তোর বোনের লাগে মার্কেট করবাম, আর এই টাকা তুই কায়ে ফেলাইছস, এখন তোর বোনের আমি কি কিনে দেম? দুলাভাই গত মাসে না আম্মা আফার একটা শাড়ি দিছে, ওই শাড়ি তো আছেই, আর কি লাগে? আর আপনি তো দেখা যায় নতুন শার্ট আছে, আপনার তো কিছু কিনো লাগতো না। আর যদি ওই টাকা লইয়া বেশি বাড়াবাড়ি করুন তাহলে আফারে ফোন দিয়ে কইয়াম আপনি ওই টাকা দিয়ে একটা মাইয়ারে 3 পিস কিনে দিয়েছেন, তাইলে কি হইব? আপনার খবর আছে? আহারে বাড়ির থেকে 2,000 টাকা লইয়া যে কেন লাগে বাইর হইছিলাম, আর কেডা জানে শালা আমারে এমনি টকানি টকাইবো। জুতা দিও সিরিয়াসে এক জুতাতে কেমনে কিনি এডেরও টিহা নাই রে। আল্লাহ রে, আমারে এই শালা দিছ ভালো হইছে, আর কোনো বেডারে এই শালা দিও না, নাইলে সবাই বাজ্যে ঘুরে খাই।